ওই নেক আমলটা পেয়ে গেছে। আমি আল্লাহ তোমার যাররা পরিমাণ নেক আমলটাই কবুল করেছিলাম। যারে বান্দা যা, আমার ইসলামের আলেমের সাথে তোমার এমন আচরণের কারণে, এমন ভালোবাসা থাকার কারণে, নিঃস্বার্থ ভালোবাসার কারণে, তোমার নিজের পানিটা তুমি চিন্তা না কইরা আমার ইসলামের আলেমের মুখে ঢেলে দিয়েছিলে। এটাই হলো একেবারে নিঃস্বার্থ ভালোবাসা। ওই দুনিয়াতে তুমি আমার ইসলামের আলেমকে এমন ভাবে নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছিলে, মহব্বত করেছিলে। যারে বান্দা যা, আমার ওই আলেমের সঙ্গে তুমি যুবকেরও আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিলা। ওরে বান্দা তাকায়া দেখ, একজন আলেম মানুষ রাস্তা দিয়া ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে যাইতেছিল। ওই রাস্তা দিয়া আর একজন সাধারণ যুবক যাইতেছিল। ওই যুবক তাকায়া দেখেন মাওলানা সাহেব ঘোড়া থেকে ছটফট করতে করতে মাটিতে পড়ে গেছে। দৌড়ে গেল ওই যুবক জয়া মৌলানা সাহেবের মাথা তার কুলে রাখলো। হুজুর কি হয়েছে? আপনার কথা বলতে পারে না, একেবারে নিরুপায় নিস্তব্ধ হয়ে গেছে। শুধু হাত দিয়া ইশারার মাধ্যমে বুঝাইতেছেন, এর যুবক আমাকে একটু পানি থাকলে আমাকে একটু পানি দাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই যুবকটা আল্লাহ রাসূলকে ভালোভাবে চিনে নাই, তেমন কোন নেক আমল তার আমল নামাই ছিল না। ওই যুবক ইসলামের একজন আলেমকে ওই পানিটুকু পান করাইছে, এমন অবস্থা হয়ে গিয়েছিল মৃত্যু হয়ে যাবে। ওই মাওলানা ওই আলেম সাহেব মরণাপন্ন হয়ে গিয়েছিল, পানির কারণে ছটফট ছটফট করতেছে। ওই যুবক শত শত মাইল দূরের সফর, কিন্তু নিজের চিন্তা করলো না আমার যে পানি শেষ হয়ে যাবে, আমার যে চামড়ার যেটা বক্স, ওই চামড়ার বক্সের পানি যদি আমার শেষ হয়ে যায়, আমার উপায় কি হবে? আমারে কে পানি দিবে? ওই ভবিষ্যতের চিন্তা যুবক করলো না। ওই যুবক হুজুরের মুখে পানি ঢেলে দিছে, আর পানি পান করার সাথে সাথে ওই মাওলানা সাহেব সুস্থ হয়ে গেছে। এবার ডেকে ডেকে বলেন, এরে যুবক, ওই যে উত্তপ্ত মরুভূমি এবং বালুকাময় মাঠের মধ্য দিয়া তুইও চলতেছিলে, ওই আমার ইসলামের একজন আলেমও চলতেছিল, তুমিও চলতেছ, হুজুরও চলতেছে। ওই যে আমার আলেম পানির কারণে তৃষ্ণার্ত হইয়া এমন ভাবে মরণাপন্ন হয়ে গিয়েছিল, আর তুমি তোমার 100 কিলোমিটার পর্যন্ত যাইতে হবে। ওই 100 কিলোমিটারের চিন্তা না কইরা তুমি যে আমার মাওলানা সাহেবের হুজুরের মুখে পানি দিয়া হুজুরকে তুমি রক্ষা করেছিলা। তোমার এই নেক আমলটার মধ্যে কোনো লোক দেখানো ছিল না, কোনো অহংকার ছিল না, কোনো হিংসা ছিল না। ইখলাসের সাথে তোমার নিজের পানিটা তারে পান করাইয়া দিয়েছিলে। ওই যে পানিটা পান করাইয়া দিয়েছিলে, এই পানিটা আমি আল্লাহ তাআলা বৃথা যাইতে দেই নাই। ওই পানিটারে আমি আল্লাহ নূর বানায়া ওই তোমার জিহ্বার নিচে আমি লুকায়ে রেখে দিয়েছি। ওই ফেরেশতারা তালাশ করে করে ওই নেক আমলটা পেয়ে গেছে। আমি আল্লাহ তোমার যাররা পরিমাণ নেক আমলটাই কবুল করেছিলাম। যারে বান্দা যা, আমার ইসলামের আলেমের সাথে তোমার এমন আচরণের কারণে, এমন ভালোবাসা থাকার কারণে, নিঃস্বার্থ ভালোবাসার কারণে, তোমার নিজের পানিটা তুমি চিন্তা না কইরা আমার ইসলামের আলেমের মুখে ঢেলে দিয়েছিলে। এটাই হলো একেবারে নিঃস্বার্থ ভালোবাসা। ওই দুনিয়াতে তুমি আমার ইসলামের আলেমকে এমন ভাবে নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছিলে, মহব্বত করেছিলে। যারে বান্দা যা, আমার ওই আলেমের সঙ্গে তুমি যুবকেরও আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিলা।